পুরো ফ্যামিলি গোষ্ঠী ডিটেলস দিতে বলছেন, তো সেখানে আমরা পুরো ডিটেলস দিলাম। তো দেওয়ার পরে যখন এটা ভেরিফিকেশন হচ্ছে, তাহলে আপনারা গোপন করছেন কেন? আমরা যখন কোনো কিছু গোপন করলাম না, সব কিছু দিয়ে দিলাম লিখে, তো তারপরে আপনারা কেন গোপন করে সেটাকে ভেরিফিকেশন করবেন? ভেরিফিকেশন করবেন যখন ওপেনলি করুন, আপনারা ওখানে পুরো ওপেন দেখান যে যার নাম উঠে গেল, ভেরিফিকেশন হলো, ক্যান্সেল হলো, তো ক্যান্সেল লিস্টে দেখিয়ে দিন। যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অ্যাপ্রুভ লিস্টে দেখিয়ে দিন। আপনার স্ট্যাটাস চেক যদি চালুও হয় কোনো দিনও পোর্টালের মধ্যে, আপনি জীবনে জানতে পারবেন না যে আপনার ফর্ম যদি ক্যান্সেল হয়ে গেল তো কী কারণে ক্যান্সেল হলো। বাদ চলে যেতে পারে বা নাম আপনাদের কাটা যাবে, কোনো কি প্রমাণ আছে যে আপনি আপনার যে নাম বাদ চলে যাচ্ছে? পোর্টালটা তো খুলুন, আপনার পোর্টালটা তো পুরো চলছে, চালু পোর্টাল। ওখানে নিশ্চয়ই নাম উঠছে, মানে তার মানে যে পোর্টাল তো চালু হয়ে গেছে, যে হ্যাঁ এই তো আজ একটা নতুন কিছু এসছে। নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপ হয়েছে, আপনারা ফর্ম ফিল আপ করেছেন অনেকেই, মানে বেশিরভাগ হয়তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, অনলাইনে বা অফলাইনে আপনারা ফর্ম ফিল আপ করেছেন। আর এখন যা আমরা শুনতে পাচ্ছি, দেখতে তো পাচ্ছি না কিন্তু শুনতে পাচ্ছি যে ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন হওয়ার পরে পোর্টালে আপনাদের নাম আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে যেই টাকাটা পাওয়ার আমাদের কথা, সেই টাকাটা আমরা হয়তো 1 তারিখে পাবো। এবার এইটা 1 তারিখে যে পাবো, এটা আমি হয়তো বললাম, একদম শিওর তো বলতে পারছি না, কারণ 1 তারিখে এখনো হয়নি। আমরা এখনো পর্যন্ত দেখিনি যে টাকা ঢুকছে, কারণ আগে হয়তো টাকা ঢুকেছে, যেগুলো টাকা ছেড়েছিল আগে ঢুকেছে, কিন্তু 1 তারিখে এখন পর্যন্ত যে টাকাটা ঢোকার কথা বলছে, তো সেই টাকাটা কিন্তু কারা পাবে, কতজন পাবে বা কতজন পাবে না, সেই জিনিসটা নিয়েই আমি কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি। এবারে এখানে হয়তো আপনারা ভাবছেন যে এই ভিডিও তো সবাই বানাচ্ছে, যে কারা পাবে, কীভাবে ভেরিফিকেশান হচ্ছে, কীভাবে আপনারা নাম উঠছে, কারা বাদ চলে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস আপনারা বলুন তো, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, যে এই যে ইউটিউবে যে বলছে বা খবরে বলছে যে আপনাদের ভেরিফিকেশান হচ্ছে, এখানে এই কারণের জন্য আপনাদের ফর্ম বাদ চলে যেতে পারে, আপনারা এই ভুল করেছেন এই কারণের জন্য ফর্ম বাদ চলে যেতে পারে, বা কোনো তথ্য যদি না দেন আপনাদের বাদ চলে যেতে পারে। এই যে বাদ চলে যেতে পারে বা নাম আপনাদের কাটা যাবে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, এই জিনিসটা আপনারা শুধু কার মুখে শুনছেন? মানে শুধু ইউটিউবে শুনছেন, খবরে শুনছেন, মানে এই সব ভিডিওগুলোতে দেখছেন, এইসবই শুনছেন। কোনো কি প্রমাণ আছে যে আপনি আপনার যে নাম বাদ চলে যাচ্ছে? আমরা তো স্ট্যাটাস চেক দেখতে পাচ্ছি না, স্ট্যাটাস চেক করতে পারছি না যে কীভাবে আপনাদের ফর্ম জমা পড়লো, জমা পড়ার পরে যে কী হচ্ছে। এবার দেখুন, আপনাদের কিন্তু খবরে শুনতে পাচ্ছেন বা নানান রকম জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে পোর্টালে নাম 1,5,00,000 মতন মানুষের নাম পোর্টালে ভেরিফিকেশন করে নাম ওঠানো হয়ে গেছে বা ভেরিফিকেশন হচ্ছে, ওঠাচ্ছে। এবারে তার মানে কি পোর্টালটা চালু রয়েছে, সেখানে আপনাদের নাম উঠছে, সেখানে নাম উঠছে যখন, সেটা তাহলে আমরা কেন দেখতে পাবো না? সেখানে দেখুন, আপনাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে যে প্রথম যে পেজটা যেটা রয়েছে, আপনাদের আমি হয়তো স্ক্রিনে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন একটুখানি প্রথম পেজটা। দেখুন, একটা সাইডে আমাদের ফর্ম ফিল আপের জায়গা রয়েছে, যেখানে আপনাদের ফ্যামিলি সিটিজেনশিপ এখানে রেজিস্ট্রেশন রয়েছে। পাশেরটা দেখুন, এটা অফিসিয়াল ইউজের জন্য একটা রয়েছে। এবার এই জাস্ট এই পারে আর ওই পারে, এই পারটা আমরা ফিল আপ করে দিচ্ছি, ফর্ম ফিল আপ করে দিয়ে দিচ্ছি, সব ঠিকঠাক হয়ে গেল। এবারে ওই পারের মধ্যে ভেতরে, ওই ঘরটার ভেতরে যে কী হচ্ছে দরজা বন্ধ করে, সেটা কিন্তু কেউ জানে না বা কেউ বুঝতে পারছে না। শুধু একবার করে হয়তো প্রেসে, হয়তো আপনারা খবরে হয়তো শুনতে পাচ্ছেন যে বলছে যে এখানে ভেরিফিকেশন করে নাম আপনাদের আপলোড হয়ে যাচ্ছে, তারা টাকা পেয়ে যাবেন। আরে টাকা পেয়ে যাবো সবই বুঝলাম, আপনাদের নাম আপলোড করছেন সবই বুঝলাম, কিন্তু সেই পোর্টালটা তো খুলুন, আপনার পোর্টালটা তো পুরো চলছে, চালু পোর্টাল। ওখানে নিশ্চয়ই নাম উঠছে, মানে তার মানে যে পোর্টাল তো চালু হয়ে গেছে, তার মানে পোর্টালটা তো চলছে, খোলা রয়েছে। তাহলে আমরা কেন সেটা দেখবো না? বা আপনার এই যে নাম নথিভুক্ত হয়েছে, সেটা আমরা কেন দেখতে পাবো না কেন? এত গোপনীয়তার কী রয়েছে? আপনারা যখন আমাদের কাছ থেকে চাইলেন যে 12 পাতা 13 পাতার ফর্ম ফিল আপ করে দিন, পুরো ফ্যামিলি গোষ্ঠীর ডিটেলস দিতে বলছেন, তো সেখানে আমরা পুরো ডিটেলস দিলাম। তো দেওয়ার পরে যখন এটা ভেরিফিকেশন হচ্ছে, তাহলে আপনারা গোপন করছেন কেন? আমরা যখন কোনো কিছু গোপন করলাম না, সব কিছু দিয়ে দিলাম লিখে, তো তারপরে আপনারা কেন গোপন করে সেটাকে ভেরিফিকেশন করবেন? ভেরিফিকেশন করবেন যখন ওপেনলি করুন, আপনারা ওখানে পুরো ওপেন দেখান যে যার নাম উঠে গেল, ভেরিফিকেশন হলো, ক্যান্সেল হলো, তো ক্যান্সেল লিস্টে দেখিয়ে দিন। যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অ্যাপ্রুভ লিস্ট দেখিয়ে দিন। ওখানে দুটো লিস্ট রেখে দিন। এটা তো কোনো গোপনীয়তা করার কোনো কারণ নেই, বা দুটো লিস্ট দেখানোর কোনো অসুবিধা কিছু নেই। এত কিছু যখন অনলাইন পোর্টালে সব কিছু চলছে, তাহলে দুটো লিস্ট দেখাতে কী অসুবিধা আছে? যাদের নাম কাটা যাচ্ছে তারা পাবে না, ঠিক আছে। আর যারা পাবে, যাদের নাম রয়েছে, যাদের নাম উঠছে, তাদের লিস্টটাও দেখিয়ে দিন যে তাদের নাম উঠে গেছে। হয়তো সব মানুষের নাম ওঠেনি, তো যেটুকুনি উঠছে আপনার পরপর দেখাতে থাকুন। তো সেটা কেন দেখাচ্ছে না? এটা নিয়েই কিন্তু আমাদের মানে প্রচণ্ড, এই জিনিসটা নিয়েও অনেকে কিন্তু ম্যানিপুলেট করে দিচ্ছে। কারণ হচ্ছে, যারা ভিডিও বানাচ্ছে বা ইউটিউবের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি বা অন্য কারোরা ভিডিও বানাচ্ছেন, তারা কিন্তু এখন কিন্তু কোনো নিউজ নেই। মানে এটা কিন্তু ভালো করে বুঝে রাখুন। আপনারা ইউটিউব দেখছেন, প্রত্যেকদিন হয়তো নানান রকম 100খানা চ্যানেলের মধ্যে 100 বার হয়তো 100খানা ভিডিও বেরিয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রত্যেক ভিডিওর শেষে গিয়ে আল্টিমেট রেজাল্ট কিছু নেই।
প্রত্যেক ভিডিওর মধ্যে কিন্তু একই টপিকই একটু ঘুরিয়ে ফিরিয়ে আগে পিছু করে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু উত্তেজনা বাড়িয়ে একটু কিউরিওসিটি বাড়িয়ে আপনাদের ভিডিও বানিয়ে দিয়ে দিচ্ছে। আপনার প্রত্যেক দিন থাম্বনেলটা দেখছেন যে হ্যাঁ একটু আজকে একটা নতুন কিছু এসছে, একটা লাইন একটা ওয়ার্ড হয়তো নতুন কিছু দেখতে পেয়ে গেলে আপনারা ভাববেন হয়তো এটা নতুন কিছু আছে। তবে আমি তাদের ভিডিওর খারাপের কথা বলছি না, ভিডিও কষ্ট করে বানাচ্ছে, সবই ঠিক আছে, ইনফরমেশন রয়েছে, নতুন ইনফরমেশন আসলে অবশ্যই ভিডিও বানানো হচ্ছে, আমিও বানাচ্ছি, আমিও আপনাদের ইনফরমেশন দিচ্ছি, সবই ঠিক আছে। কিন্তু এখন রিসেন্টলি মানে মোটামুটি ধরে রাখুন 10 থেকে 12 দিন অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো আপডেট নেই। তাহলে প্রত্যেক দিন কী করে এরা বলছে যে এইভাবে ভেরিফিকেশন হচ্ছে। অনেক ইউটিউবার, আমি তো কালকে একটা ভিডিও দেখলাম, সন্ধ্যেবেলা একটা ভিডিও একজনের চ্যানেলের ভিডিও দেখলাম, সেখানে তো পুরো উনি একদম আমার মনে হচ্ছে যে উনি ওখানেই কাজ করছেন, মানে ভেরিফিকেশনের অফিসে বসেই হয়তো উনি হয়তো কাজ করছেন বা অফিসে বসে সারাদিন সব কিছু দেখে এসে ভিডিওটা বানিয়ে দিলেন। যে আপনার একদম পাই টু পাই একদম ধরে ধরে বলছে যে এইটা থেকে এটা বাদ চলে গেল, এটা থেকে এটা বাদ চলে গেল, এটা থেকে এটা হয়তো ভুল হয়েছে, এটা হলে আপনার এটা বাদ চলে যাবে। তাহলে এইটা কী করে হচ্ছে? এটা এটা এত কিছু যখন ইউটিউবাররা একটা লোক জানতে পেরে যাচ্ছে যে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তাহলে আপনারা কেন জানতে পারবেন না? সে কী করে জানতে পারছে? নিশ্চয়ই তার মানে একটা মানুষ তো এসে আপনাদের সরকার থেকে একটা মানুষকে তো বলে যায়নি যে এইভাবে আপনাদের ভেরিফিকেশন হচ্ছে, এই প্রসেস চলছে। জানালে তো সবাই জানতে পারবে, আমরা জানতে পারতাম, সবাই জানতে পারতাম। তো এই জিনিসটা বুঝুন, এটা আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনারা অযথা টেনশন করছেন, অযথা চিন্তা করছেন। দেখুন, টাকা পাওয়ার থাকলে পাবেন, না পাওয়ার থাকলে পাবেন না। আপনাদের যেটা দায়িত্ব ছিল যে ফর্ম ফিল আপ করা, আপনাদের অনলাইন অফলাইন অনেক পরিশ্রম করে লাইন দিয়ে গরমে রোদে 2 বার 3 বার করে এদিক ওদিক করে গিয়ে কাগজপত্র জোগাড় করে আপনারা মানে ফর্ম ফিল আপ করে দিয়েছেন। ব্যাস, আপনাদের দায়িত্ব শেষ। এবারে ওরা যা করছে এবার ওদের হাতে। কী হচ্ছে ভেতরে সেটা আপনিও জানতে পারবেন না, আমিও জানতে পারবেন না, কেউ জানতে পারবে না। যারা ভিডিও বানিয়ে বলছে যে এই হচ্ছে, ওইগুলো মিথ্যে কথা। ঠিক আছে? যদি হতো মানে সত্যি, সত্যি যদি জানা যেত আপনার মানে কীভাবে আপনার ফর্ম ক্যানসেল হচ্ছে, কী কারণের জন্য ফর্ম ক্যানসেল হচ্ছে কারোর, তাহলে কিন্তু আমরা বুঝে যেতাম যে হ্যাঁ এই কারণের জন্য ক্যানসেল হচ্ছে। কিন্তু সেটা জানা যাচ্ছে না কোনো মতেই। আপনি জীবনে আপনার স্ট্যাটাস চেক যদি চালুও হয় কোনো দিনও পোর্টালের মধ্যে, আপনি জীবনে জানতে পারবেন না যে আপনার ফর্ম যদি ক্যানসেল হয়ে গেল তো কী কারণে ক্যানসেল হলো। আপনি কাউকে জিজ্ঞাসাও করতে পারবেন না। আপনি কাকে জিজ্ঞেস করবেন? যেখানে ফর্ম জমা দিয়েছেন সে তো জাস্ট অফিস একটা। ওনারা বলবে আমি জাস্ট ফর্ম জমা নিয়েছি। কিন্তু কী কারণে ক্যানসেল হলো কিন্তু আপনাকে পার্টিকুলার, আমি ইন্ডিভিজুয়াল একজনের কথা বলছি। মানে ভাবুন যদি 10,000 লোক ফর্ম জমা দিয়ে থাকে, আমি একটা এক্সাম্পল বলছি, তার মধ্যে ভাবুন 10,000-এর মধ্যে 7,000-এর ফর্ম হয়তো অ্যাকসেপ্ট হলো আর 3,000 হয়তো ফর্ম ক্যানসেল হয়ে গেল। এবার এই যে 3,000 মানুষ যে ক্যানসেল হলো, এবার 3,000-এর মধ্যে একজন একজন করে কাউকে বলতে পারবে যে আপনার এই কারণের জন্য ক্যানসেল হয়েছে, আপনার এই কারণের জন্য ক্যানসেল হয়েছে? এটা বলতে পারবে না, বলবেও না জীবনে কোনোদিনও, আপনারা জানতেও পারবেন না। যারা টাকা পেয়ে গেলেন, অ্যাকাউন্টে টাকা ঢুকলো, আপনারা নিশ্চিন্ত হয়ে গেলেন যে আমার পরের মাস থেকে আবার টাকা ঢুকবে। এটা কোনো গ্যারান্টি নেই যে পরের মাস থেকে টাকা ঢুকবে, এটাও কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, যে পরের মাস থেকে টাকা ঢুকবে। হয়তো 1 তারিখে পেয়ে গেলেন বা হয়তো কিছুদিন পর একটা পেয়ে গেলেন, তারপর যে কন্টিনিউ যে ঢুকতে থাকবে তারও কোনো গ্যারান্টি নেই। কারণ প্রত্যেক মাসে কিছু না কিছু নতুন তৈরি হচ্ছে, কিছু না কিছু আপডেট চলছে, কিছু না কিছু ভেরিফিকেশন হচ্ছে। আবার এখন তো মানে এই জিনিসটা আমরা তো মানে নতুন দেখছি। ভেরিফিকেশন তো হলো, প্রথমে হয়তো বললো যে ফর্ম জমা দিন, অ্যাপ্লিকেশন, ভালো করে টার্মগুলো দেখুন, অ্যাপ্লিকেশন, তারপরে ভেরিফিকেশন, 2 দিন পরে রিভেরিফিকেশন। এখন তো দেখবেন কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন চলছে। ঠিক আছে, তারপরে দেখবেন ট্রিপল ভেরিফিকেশন একটা বেরাবে। ঠিক আছে, তো এই ভেরিফিকেশন কিন্তু চলতে থাকবে। আর তার মাঝখানে আমরা ঘুরবো রোদে, বৃষ্টিতে, জলে। ঠিক আছে, আজকে ভিডিও এইটুকুনি। নমস্কার।